নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা ৪২-৪২ শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভার ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট আর এলাকায় সংগঠনের নিরিখে আমরা একটা প্রবণতা বলার চেষ্টা করছি। আজ আরামবাগ। আজকের যে ঝকঝকে বাম রেড ব্রিগেড ভোট লুট নিয়ে, তৃণমূল সরকারের অগণতান্ত্রিক আচরণ নিয়ে, শাসক দলের নেতাদের আঙুল ফুলে কলা গাছের মতো আচরণ নিয়ে সরব হন, তাদের অতীতের ইতিহাসটা জানা দরকার। ইতিহাস জানা থাকলে ভুলের পুনরাবৃত্তি কম। আর সেই ইতিহাসটা চট করে জানতে হলে এই আরামবাগ আসন এলাকার ভোটের হিসেব, এই এলাকার মানুষজনের অভিজ্ঞতার কথা জানা উচিত, বোঝা উচিত। এর মানে কিন্তু এমনটা নয় যে এখন যা হচ্ছে তাকে মেনে নিতে হবে বা তার প্রতিবাদ করা যাবে না, বা যেহেতু বাম জামানাতে হয়েছিল তাই এ জামানাতেও সেটাই জায়েজ, এমন কোনো কথা আমি বলছি না। বরং বলতে চাইছি যে এই অবস্থাটা বেশ পুরনো, সেটার শেকড় ধরেই টান দেওয়া উচিত। জ্ঞানের কথা ছেড়ে কাজের কথায় আসি। আরামবাগ আসনে 1967 সালে প্রথম নির্বাচন হয়। সেবারে জিতেছিলেন সুভাষচন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসু। জিতেছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে, তাও আবার কংগ্রেসকে হারিয়ে। কিন্তু তারপরের বার থেকে এই আসনে কমিউনিস্ট অভ্যুত্থান যাকে বলে, ওই মাঝে 77 সালে প্রফুল্ল সেনকে আসন ছেড়ে দিয়েছিল বামেরা, উনি জিতেছিলেন। আর সেটা বাদ দিলে 1971 থেকে 2009 পর্যন্ত জিতেছে সিপিআইএম, মনোরঞ্জন হাজরা, বিজয় মোদকের মতন বিরাট নেতারা জিতেছে। আর তারপরে শুরু হয়েছে অনিল বসুর জামানা। উনি জিততেন, সংগঠনের দৌলতেই জিততেন। কোঁচা দেওয়া ধুতি, সিল্ক বা আদ্দির পাঞ্জাবি পরা এক জমিদারের মতো ঘুরতেন ফিরতেন। এলাকাতে উনিই ছিলেন শেষ কথা। ওনার পক্ষে ভোট পড়তো 51-52%। তো ওনার 2004-এ মনে হলো না এই 51-52-53-54% পোষাবে না, সেবার বুথে কেউ যেতেই পারেন। উনি এক ধাপে ভোট বাড়িয়েছিলেন 25%, পেয়েছিলেন 77% ভোট, রেকর্ড মার্জিনে জিতেছিলেন। মজার ব্যাপার হচ্ছে তারপরের নির্বাচনেই আরামবাগে সিপিআইএম জিতেছিল, কিন্তু পেয়েছিল সেই 54.80% ভোট, মানে ভোট কমেছিল 22%। এবং স্বীকার করতেই হবে যে ওই ঘটনার পরে, ওই ভোট লুটের পরে আরামবাগের জমিদার অনিল বসুকে দল টিকিট দেয়নি। 2012-তে ওনাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এবার 2014 সিপিআইএম এর ভোট কমলো 25%। তৃণমূলের অপরূপা পোদ্দার 54.94% ভোট পেয়ে জিতেছিলেন। সেবার সিপিআইএম পেয়েছিল 29.51% ভোট, বিজেপি পেয়েছিল 11.63% ভোট। 2019-এ সিপিআইএম এর ভোট আরো 22% কমে দাঁড়ালো 6.83% ভোট, মানে 2004-এ 77% ভোট 15 বছরে 7% নেমে এলো। তৃণমূলের অপরূপা পোদ্দার 1200 ভোটেরও কম ব্যবধানে জিতলেন, পেলেন 44.14% ভোট। আর বিজেপি 32% ভোট বাড়িয়ে 44.06% ভোট পেয়ে 2 নম্বরে উঠে এল। 2024-এ সবকটা দল তাদের প্রার্থী বদলে দিয়েছে। এবারে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার, তৃণমূলের প্রার্থী মিতালি বাগ আর সিপিআইএম এর প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। বিজেপির প্রার্থী তলার সারি থেকে উঠে আসা নেতা, তৃণমূলের প্রার্থী মাটির ঘরে থাকেন, জেলা পরিষদের সদস্য। আর সিপিআইএম এর বিপ্লব মৈত্র নির্বাচনী রাজনীতিতে নতুন, কিন্তু ওনার বাবা বংশীবদন মৈত্র খানাকুল থেকে সিপিআইএম এর বিধায়ক, 3 বার জিতেছিলেন। মানে 3 জন প্রার্থী মাটির কাছাকাছি। এলাকা সিপিআইএম এর পুরনো দুর্গ, এবার রাস্তাতে তাদের বেশি বেশি করে দেখা যাচ্ছে। ওদিকে এলাকা চষে ফেলছেন বাকি 2 প্রার্থী। 7টা বিধানসভা আসনের মধ্যে 4টে আছে বিজেপির হাতে, 3টে তৃণমূলের হাতে। এবং 2021-এর বাজারেও বিজেপি এই সংসদীয় এলাকাতে বিধানসভার এলাকার হিসেবে 46.2% আর তৃণমূল 45.6% ভোট পেয়েছিল।
বাম কংগ্রেসের মোট ভোট ছিল 3.3%, এবং এই অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে এই কেন্দ্রে জয় বা পরাজয়। ওই 77% জলভরা হিসেবের কথা বাদ দিলেও এখানে সিপিআইএম এর ভোট কম বেশি 50% তো ছিলই। সেই ভোট এখন 3%, সেটা বাড়বেই, আর বাড়লে তার পুরো লাভটাই পাবে তৃণমূল। তাছাড়া এই অঞ্চলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ দখলে আছে তৃণমূল। দান খয়রাতি চলছে, স্বাভাবিকভাবেই তার প্রভাবও পড়বে। বিজেপির সমস্যা হলো এলাকাতে সংগঠন সেরকম ভাবে নেই, কিন্তু হাওয়া আছে। তাদের ভোট বেড়েছিল, সেই হাওয়াতেই যতটা বেড়েছিল তা ধরে রাখাটা বেশ কঠিন। তৃণমূলের সমস্যা কিছুটা হলেও দলের মধ্যে কোন্দল, কিন্তু সিপিআইএম এর উঠে আসা তৃণমূলের পক্ষে যাবে। সিপিআইএম এর সুবিধে তাদের স্বচ্ছ ভাবমূর্তি এবং সেই পুরনো বিষয়গুলোর উপরে ধুলো রাস্তরণ করেছে। এই প্রজন্ম অনিল বসুর নামও জানে না, কিন্তু এই সব হিসেব নিকেশ মিলিয়ে অনেকের হিসেবের উল্টো দিকে গিয়েই বলবো এবারও আরামবাগ অ্যাডভান্টেজ তৃণমূল। নমস্কার।